নতুন বছর 2021-এর শুভেচ্ছা রইল। নতুন বছর সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ এবং আনন্দ, এই কামনা করে আমি আমার প্রথম লাইভ ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান সৃষ্টিকর্তার মেহেরবানিতে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত অনলাইন ভিত্তিক পাঠ প্রদর্শনী ঘরে বসে শিখি কার্যক্রমের অংশ হিসেবে পিইসিই অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সাথেই আছি কাজী সুপ্রভা ইসলাম, সহকারী শিক্ষক, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ থেকে। আজও আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা বই, খাতা এবং কলম নিয়ে দ্রুত প্রস্তুতি গ্রহণ করো। আশা করি সকলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঠে যাবার পূর্বে এসো একটি ছবি দেখি। সকলে নিশ্চয় একটা ছবি দেখতে পাচ্ছ? আচ্ছা, ছবিতে কি দেখা যায় দেখো তো। হ্যাঁ, ছবিতে অনেক কিছু দেখা যায়। একজন কি করছে? সাগর তলে গিয়ে ঝিনুকের বুক থেকে মুক্তা আনতে যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটি বালক কি করছে? উড়োজাহাজে চড়ে সেই স্বপ্নকে দেখে কি? অসীম বিশ্বকে জানার জন্য এক অদম্য কৌতূহল এই বালকের। সে জানতে চায় বিশ্বের সকল কিছু, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। তাহলে এই ছবির আলোকে আমাদের আজ পাঠের বিষয়বস্তু হচ্ছে সংকল্প, অর্থাৎ প্রতিজ্ঞা। আর এই সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। ঠিক আছে? আচ্ছা, এসো আজ আমরা যে সংকল্প কবিতাটি পড়ব, তোমরা খুব দ্রুত পাঠের এই অংশটুকু খাতায় তুলে নাও। আজ আমরা পড়ব অধ্যায় 2, সংকল্প কবিতা। পাঠ্যাংশ থাকবে থাকবো নাকো থেকে শুরু করে যন্ত্র নাকে পর্যন্ত। পাঠ সংখ্যা 1 আর পৃষ্ঠা নম্বর 6। তোমরা দ্রুত এই অংশটুকু খাতায় তুলে নাও। আশা করি সকলের এই পাঠ্যের অংশটুকু খাতায় তোলা সম্পূর্ণ হয়ে গেছে। ভেরি গুড। আমি বলেছিলাম সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম, তাই না? আচ্ছা, এই ছবিটা কার দেখো তো, চিনতে পারো কিনা? এটা কার ছবি চেনা যায়? হ্যাঁ, আমাদের কাজী নজরুল ইসলামের ছবি, তাই না? আচ্ছা, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা একটু জেনে নিই। কবি পরিচিতি আছে, দেখো তোমাদের 9 নম্বর পৃষ্ঠায় কবি পরিচিতি আছে, তোমাদের বাংলা বইয়ের 9 নম্বর পৃষ্ঠা। আমি একটু পড়ে দিই, তোমরা মনোযোগ সহকারে শোনো। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 সন। তিনি বিদ্রোহী কবি নামে বেশি পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল তার
বিখ্যাত কাব্যগ্রন্থ। তিনি 1976 খ্রিস্টাব্দের 19শে আগস্ট 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? আমাদের জানা হলো কত তারিখে জন্মগ্রহণ করেন, সেটাও জানলে, তাই না? তার লেখা অনেক নাটক, ছড়া, বিভিন্ন কবিতা আবৃত্তি করেছেন, নাটক লিখেছেন, গল্প লিখেছেন, এসব সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেলাম। তো এখন আমরা কবিতার অংশে ফিরে যাই। তোমরা বাংলা বইয়ের 6 নম্বর পৃষ্ঠাটা বের করে ফেলো। চট জলদি 6 নম্বর পৃষ্ঠাটা বের করে ফেলো। তাহলে কি বললাম, সংকল্প কবিতাটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, সংকল্প তাহলে আমি তোমাদেরকে একবার প্রমিত উচ্চারণে পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং প্রতিটা লাইনে আঙ্গুল দিয়ে মিলাও। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এখন এসো আমি এই কবিতার যে অংশটুকু পড়ালাম সেটারই একটু আলোচনা করি। থাকবো না খুব বদ্ধ ঘরে, কবি লিখেছেন যে আর আমরা বদ্ধ ঘরে থাকবো না, মানে বন্ধ ঘরে থাকবো না। দেখবো এবার জগৎটাকে, এবার কি করেছে, সে বিশ্বটাকে দেখবে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, কেমন করে মানুষ ঘুরছে এক যুগ থেকে আর এক যুগে এই ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে, মানে এক দেশ হতে আর এক দেশে ছুটছে তারা কেমন করে তারা ছুটে চলেছে। কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, লাখ লাখ বীর কিসের নেশায় কিভাবে ছুটে চলেছে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। বলছে যে কিসের আশা করে তারা মরণ কষ্টকে বরণ করে নিচ্ছে। আশা করি সকলেই সংকল্প কবিতার এই অংশটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ। এখন এই কবিতার মধ্যে কিছু নতুন শব্দ আছে, যে শব্দের অর্থগুলো আমি তোমাদেরকে এখন জানিয়ে দিব। দেখো, যেমন নতুন শব্দ এখানে আছে সংকল্প। আমি প্রথমেই বলেছিলাম সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা। এখানে আমি শব্দ লিখব আর তার পাশে অর্থ লিখব। তাহলে প্রথম যে শব্দটার কথা বললাম সেটা কি? সেটা হলো সংকল্প। আচ্ছা, সংকল্প শব্দের অর্থ হলো প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। তারপরে যে নতুন শব্দ সেটা হচ্ছে বদ্ধ। বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধ। বদ্ধ, বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বন্ধ। এরপরে আরেকটি শব্দ সেটা হলো যুগান্তর। যুগান্তর, যুগান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য যুগ বা সময়। যুগান্তর শব্দের অর্থ হচ্ছে অন্য যুগ বা সময়।
এবার পরের যে শব্দ সেটা হলো দেশান্তর। দেশান্তর, দেশান্তর মানে অন্য দেশ। দেশান্তর অর্থ অন্য দেশ। দেশান্তর শব্দের অর্থ কি? দেশান্তর শব্দের অর্থ হলো অন্য দেশ। এবার আরেকটি শব্দ বরণ। বরণ, বরণ শব্দের অর্থ হলো সাদরে গ্রহণ। সাদরে গ্রহণ। এবার সর্বশেষ যে শব্দটা সেটা হলো মরণ যন্ত্রণা। মরণ যন্ত্রণা শব্দের অর্থ হলো মৃত্যুর কষ্ট। শব্দটা মরণ মরণ যন্ত্রণা শব্দের অর্থ হলো মৃত্যুর কষ্ট। আচ্ছা, এখন আমার সাথে একবার পড়ে নাও। সংকল্প শব্দের অর্থ প্রতিজ্ঞা। সংকল্প অর্থ প্রতিজ্ঞা। বদ্ধ শব্দের অর্থ বন্ধ। যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ বা সময়। দেশান্তর অর্থ অন্য দেশ। বরণ অর্থ সাদরে গ্রহণ। মরণ যন্ত্রণা শব্দের অর্থ হলো মৃত্যুর কষ্ট। সকলে এই অংশটুকু ভালো করে পড়ে নাও এবং দ্রুত খাতায় উঠিয়ে নাও। আশা করি সকলের এই অংশটুকু মুখস্থ হয়ে গেছে এবং খাতায় তোলা সম্পন্ন হয়েছে। ভেরি গুড। আচ্ছা, এখন পাঠের এই অংশের মধ্যে কিছু যুক্ত বর্ণ আছে। দেখো, বদ্ধ একটি শব্দ আছে, আমি এখানে লিখছি, দেখো। বদ্ধ। আচ্ছা বলো তো, এই বদ্ধ শব্দের মধ্যে যুক্ত অক্ষর কোনটি? ভেরি গুড, দ যুক্ত ধ। দ যুক্ত ধ। আচ্ছা, এটা ভাঙতে গেলে প্রথমে আমাদের কোন বর্ণটি আনতে হবে জানো? হ্যাঁ, এই তো দেখছি জানো। প্রথমে আনতে হবে কি? দ। হ্যাঁ, তারপরে কি অক্ষর? ঠিক বলেছ, ধ। তাহলে দ এবং ধ এই দুটো বর্ণ যুক্ত হয়ে হয়েছে দয়ে ধ। ঠিক আছে না? অনেকে জানো। আচ্ছা, তাহলে এই যুক্ত অক্ষর দিয়ে কি করতে হবে? প্রথমে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। মনে থাকবে সবার? প্রথমে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। আচ্ছা, তোমরা মনে মনে একটি শব্দ তৈরি করে ফেলো তো। হ্যাঁ, ভেরি গুড, যুদ্ধ। দেখো আমি লিখছি যুদ্ধ। তাহলে কি বলেছিলাম? এই যুক্ত অক্ষর দিয়ে একটি নতুন শব্দ তৈরি করতে, তাই না? হ্যাঁ, এখন যে নতুন শব্দটা তৈরি হয়েছে সেই শব্দ দিয়ে
একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়, তাই না? আচ্ছা, সবাই এই যুদ্ধ দিয়ে সুন্দর একটি বাক্য তৈরি করে ফেলো তো। যুদ্ধ করা ভালো নয়। ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, লিখে ফেলছি আমি, দেখো। যুদ্ধ করা ভালো নয়। এটা একটা সম্পূর্ণ অর্থপূর্ণ একটি বাক্য হয়েছে, তাই না? হ্যাঁ, কি হলো তাহলে? বয় ধয় দিয়ে একটা শব্দ আমরা বের করে এনেছিলাম, তার থেকে একটি যুক্ত বর্ণ বের করেছি, তাই না? সেটা ভাঙতে হয় কিভাবে? সেটা প্রথমে ভাঙতে হবে দ, তারপরে কি ধ। এইটা দিয়ে কি করা হয়েছে? একটা অর্থপূর্ণ, একটা সুন্দর শব্দ তৈরি করা হয়েছে। সেই শব্দ দিয়ে কি করতে হয়? অর্থ হয়, একটি সুন্দর অর্থ হয় এমন একটি বাক্য তৈরি করতে হয়। সবার মনে থাকবে? ভেরি গুড। আচ্ছা, এরপরে আরেকটি শব্দ আনবো, দেখো। যুগান্তর। আচ্ছা, এর মধ্যে বলো তো, যুগান্তরের মধ্যে যুক্ত অক্ষর কোনটি? ভেরি গুড অ্যান্সার। হ্যাঁ, দন্ত ন যুক্ত ত, ঠিক না? দেখো, দন্ত ন ত লেখা আছে এখানে। আচ্ছা, এটা ভাঙতে গেলে সবসময় মনে রাখতে হবে, প্রথমে একদম উপরে যে বর্ণটা আমরা লিখি সেটা প্রথমে লিখতে হয়, তারপরে নিচে যে বর্ণটা লিখতে হয় সেটা পরে। মনে থাকবে, যুক্ত অক্ষর আলাদা করার ক্ষেত্রে প্রথমে কি লিখেছিলে? দন্ত ন, তাই না? তাহলে এখানে ঠিক দন্ত ন লিখতে হবে, তারপরে লিখেছিলে কি? ত। হ্যাঁ, তারপরে লিখতে হবে ত। এখন এই যুক্ত অক্ষর দিয়ে একটি নতুন শব্দ তৈরি করতে হবে। সবাই মনে মনে তৈরি করে ফেলো। হ্যাঁ, শান্ত, ঠিক বলেছ, শান্ত। এখন এই শান্ত দিয়ে একটি শব্দ তৈরি, বাক্য তৈরি করতে হবে, তাই না? হ্যাঁ, আমার নাম শান্ত। ভেরি গুড অ্যান্সার। আচ্ছা, তাহলে আমি যদি লিখি ছেলেটি শান্ত প্রকৃতির, হবে না? অবশ্যই হবে। আচ্ছা, দেখো, ছেলেটি শান্ত প্রকৃতির। তার মানে ছেলেটি নিরীহ প্রকৃতির, ভদ্র প্রকৃতির। তাহলে কি বললাম? যুগান্তর থেকে আমরা যুক্ত অক্ষর কোনটা পেয়েছি? দন্ত ন যুক্ত ত। তাহলে ভাঙতে গেলে প্রথমে দন্ত ন, তারপরে ত। এটা দিয়ে একটি শব্দ তৈরি করতে হয়, সেটা কি করা হয়েছে? শান্ত। শান্ত দিয়ে এবার অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয়েছে, সেটা কি? ছেলেটি শান্ত প্রকৃতির। সবাই এই অংশটুকু খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং খাতায় তুলে নাও। আশা করি যুক্তবর্ণ সম্পর্কে কোনো সমস্যা তোমাদের আর নেই। আমরা যে পাঠের অংশটুকু পড়লাম, এই অংশটুকুর মধ্যে শব্দার্থ এবং যুক্তবর্ণ নিয়ে কারো কোনো সমস্যা কি আছে? নেই। ভেরি গুড। আচ্ছা, আমি এখন এই সংকল্প কবিতার যে মূল ভাব, দেখো 7 নম্বর পৃষ্ঠার একদম উপরে 1 নম্বরে আছে কবিতাটির মূল ভাব জেনে নিই। এই কবিতার মূল ভাবটুকু আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো।
অসীম বিশ্বকে জানার এক অদম্য কৌতূহল মানুষের, কিশোরেরও তাই। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে, অতলে, অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে। সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। আশা করি এই কবিতার যে মূল ভাবটুকু সেটা বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে কি বলেছে? অসীম বিশ্বকে জানার জন্য কৌতূহল কাদের? মানুষের, তাই না? হ্যাঁ, কিশোরেরও তাই। আমরা পাঠের শুরুতে যে ছবিটা দেখেছিলাম তাতে একটা কিশোর ছিল, তাই না? হ্যাঁ, ওই কিশোরেরও এই কি করছে? অসীম বিশ্বকে জানার জন্য অদম্য কৌতূহল আছে তার। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে, তাই না? আচ্ছা, সে বুঝতে চায় কেন মানুষকে কি করতে হচ্ছে? ছুটতে হচ্ছে অসীমে, অতলে এবং অন্তরিক্ষে। এবার আমরা পড়েছিলাম কি যে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। তাহলে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কি করছে? বরণ করে নিচ্ছে মৃত্যু কষ্টকে। কিশোর আরো জানতে চাইছে দুঃসাহসীরা কেন উঠছে, কিসে উঠছে? উড়োজাহাজে করে উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে আর কি করবে না, বদ্ধ ঘরে থাকবে না, পৃথিবীটাকে সে ঘুরে ঘুরে দেখবে, তাই না? তাহলে আমরা আশা করব সংকল্প কবিতার যে মূল ভাবটুকু তোমাদের সম্পূর্ণ বোঝা হয়ে গেছে, তাই না? ভেরি গুড। এখন যে কাজ সেটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তার মানে পড়া শেষে কিছু বাড়ির জন্য কাজ দেওয়া হয়, সেটাকে বলা হয় মূল্যায়ন বা বাড়ির কাজ। দেখো, তোমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো কবিতাংশটুকু মুখস্থ লিখো। আমাদের এই ক্লাসে কবিতার অংশটুকু সম্পূর্ণ মুখস্থ হয়েই গেছে, তাই না? সেটুকু বাসায় বসে ভালো করে পড়তে হবে এবং মুখস্থ শেষে সেটা খাতায় লিখতে হবে। 2 নম্বরে আছে শব্দের অর্থ লিখো। শব্দের অর্থগুলো কি? আমরা যেগুলো পড়েছি ঠিক সেইগুলোই। সংকল্প শব্দের অর্থ পড়েছি কি? প্রতিজ্ঞা। বদ্ধ শব্দের অর্থ কি পড়েছিলাম? বন্ধ। ঠিক সেগুলোই দেখো সংকল্প শব্দের অর্থ লিখবে। বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বরণ আর মরণ যন্ত্রণা, এই শব্দগুলোর অর্থ সুন্দর করে খাতায় লিখবে। আমি আশা করব বাড়ির জন্য যে কাজটুকু দিয়েছি সেই কাজটুকু সবাই খুব ভালোভাবে সম্পন্ন করবে এবং আমার কন্টেন্ট বক্সে সেই লেখাগুলো আপলোড করবে। তাহলে আমরা প্রথম থেকে এই পর্যন্ত কি শিখলাম? প্রথমে কি শেখা হয়েছে? সংকল্প কবিতা কে লিখেছেন? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সম্পর্কে পরিচিতি শুনেছি, তার মধ্যে থেকে বেশ কিছু তথ্য পেয়েছো, তাই না? তারপরে কি হয়েছে? সংকল্প কবিতাটি আবৃত্তি করা হয়েছে এবং সেখানে অর্থ বোঝা হয়েছে এবং মুখস্থ হয়ে গেছে। সংকল্প কবিতা থেকে কিছু নতুন শব্দের অর্থ জেনেছ, তাই না? হ্যাঁ, এবার সেখান থেকে কিছু যুক্ত অক্ষর বের করে সেটা দিয়ে নতুন করে একটি করে শব্দ তৈরি করা হয়েছে এবং সেই শব্দ দিয়ে একটি করে অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয়েছে, ঠিক না? তারপরে কি করা হয়েছে? কবিতার মূল ভাবটুকু কি সেইটুকু সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। এরপরে সর্বশেষ তোমাদের জন্য কি করে দিয়েছি? বাড়ির কাজ দিয়েছি, ঠিক না? আচ্ছা,
এবার পাঠ শেষে আমি সংকল্প কবিতাটি আরেকবার আবৃত্তি করছি, তোমরা সকলে আমার সাথে কবিতার লাইনের অংশটুকু আঙ্গুল দিয়ে মিলাও এবং মনোযোগ সহকারে শোনো। সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। ওকে, তাহলে বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে, পুষ্টিকর খাবার খাবে, বাবা মায়ের কথা শুনবে, বড়দের সম্মান ও শ্রদ্ধা করবে, ছোটদের আদর ও স্নেহ করবে, আর প্রয়োজন ব্যতি রেখে বাড়ির বাইরে যাবে না। আজ আর না, আগামী পাঠ প্রদর্শনীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।